বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে আমাদের সংসারে অনেক অশান্তি চলতেছে। এখন কি করবো বলেন? এত অশান্তি নিয়ে তো আর থাকা যায় না, ঘোরাফেরা করলে মন ফ্রেশ থাকে। তাই হচ্ছে ননদরে নিয়ে আসছি, ঘুরতে বের হলাম। আর আসলাম নবীনগর স্মৃতিসৌধে, কারণ হচ্ছে এখানে আসলে অনেকে আমার খুঁজে বেড়াই, তো যত ফ্যান ফলোয়ার আছে, তো ভাবলাম যে না, এখানেই চলে আসি। এখন কি করব, ভালো লাগছে না বাসায় একা একা, কেমন যেন খারাপ লাগতেছে, যেহেতু ছুটির দিন। ওই জন্য আর কি ওরে নিয়ে চলে আসলাম। এত অশান্তি করে লাভ আছে বলো? হ্যাঁ, আমিও বলি আমার ভাইয়েরই দোষ, বুঝছেন? এত সুন্দর একটা ভাবি রেখে কেন অশান্তি করে? কিসের অশান্তি করার দরকার? হ্যাঁ, এই ভাইয়া তোরে বলতেছি, শোন, যদি ভাবিরে নিয়ে ঝামেলা করিস, আমি আজকে নবীনগর স্মৃতিসৌধ পর্যন্ত আসছি, এবার কিন্তু তোর বাসায় যাইতে বাধ্য হবো, ঠিক আছে? ভাবিরে নিয়ে কোনো অশান্তি হবে না। আর হ্যাঁ ভাবি, তোমারে বলতেছি, যখনই অশান্তি করবে তুমি আমার নিয়ে নবীনগর স্মৃতিসৌধে আসবা। এই যে দেখো কি সুন্দর ভিউ, দেখছো? মন অটোমেটিক ভালো হয়ে যাবে তোমার। তুমি যাও না, দেখে তো এরকম পার পাইছি, যেই ঝগড়া করে ইদানিং এত খারাপ ব্যবহার করে, তাহলে বলার বাইরে, ঠিক আছে, গায়ে হাত পর্যন্ত দেয়। আবার সেটা আবার ভিডিও করে পাবলিক করে, ও বাপ রে ঠিকই তো বাপ। আছে। ও মানুষের মেয়েরে মারবে আমার ভাই হয়ে, আর আমারে কি মানুষ ছেড়ে দিবে? হ্যাঁ, ও ঋণ করছে, শোধ করতেছে আমার উপর দিয়ে, কারণ ও বউরে পিটাই, আমার ভাই বউরে পিটাই, আর আমার জামাই আমারে পিটাই। ও যদি বউরে আদর করতো, আমার জামাই আমার আদর করতো, বুঝছেন? ওর কাছ থেকে তো শিখতেছে এখন মনে হচ্ছে। শোন ভাইয়া, তোরে কইতেছি, তোর জন্য কিন্তু সংসারে অশান্তি হইতেছে দুইজনের। ভালো হয়ে যা, ভাবির আদর কর। এইগুলো অশান্তি আসলেই ভালো লাগে না, কি বলবো। এখন ঘুরতে আসি, ছুটির দিন, মন টন ফ্রেশ থাকে মানুষের ভিড়ে। ওই জন্য আসলাম, যাই দুজনে একটু ঘুরে আসি। সাথে আরো কিছু ভাই বোন আছে, ফ্যান ফলোয়ার আছে। কি করবো, ভালো লাগছে না তো, ঘোরাফেরা না করে ভালো লাগছে না, অশান্তি বাসার মধ্যে। আর আপনাদেরকেও বলি, যাদের মন খারাপ থাকবে নবীনগর স্মৃতিসৌধ আসবেন ঘুরতে, মন একদম ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা ভিউ এই জায়গার, বিশ্বাস করবেন না আর না এখানে আসলে। পরিবেশটা আসলে এখন গরম, তো ওই জন্য একটু তারপরে অনেক ভালো লাগে। আমারও ভালোই লাগে। আমি কিন্তু প্রায় এখানে আসি, সবাই বলে আমার, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমি বলে এখানে বাড়ি করছি, বুঝছো। এখন হচ্ছে যত আমার মানে সবাই কমেন্ট করে, আচ্ছা এই যে স্মৃতিসৌধ আপনি কি প্রতিদিনই পরে থাকেন, এখানে কি বাড়ি করছে, তার আর বাসা কোথায়? স্মৃতিসৌধটাই তো আমার ভাবির। বুঝে নাও, আসলে মানুষ বুঝে না, বুঝছেন। স্মৃতিসৌধটাই হচ্ছে আমার, ঠিক আছে, এই জন্য আমি এখানে এসে পড়ে থাকি প্রতিদিন। আর আপনারা যারা এখানে আসেন না, ঠিক আছে, তাদেরকে বলতেছি, আসেন, ঘুরে ফিরেন, দেখেন, ভাল লাগবে, ঠিক আছে। দেখেন কত মানুষ আসছে আমাদের পাশে, দেখছেন, দেখেন অনেকে আশেপাশের শোনো, পরিবেশটা না। অনেকে আছে বুঝছো, গ্রামের মানুষ ওই জিনিসটাকে কিন্তু টিভিতে দেখে, বিটিভিতে আর কিন্তু আমরা আমি ছোটবেলায় সরাসরি, দেখতাম। আর আমরা সরাসরি দেখতেছি, ভাবা যায়? আগে হ্যাঁ, ছোটবেলায় বইতে পড়তাম, ছোট একটা হ্যাঁ, বইতে, ঠিক ছোট্ট আছে। একটা বইতে আমি ছবি আঁকতাম, এটা ছবি আঁকতে পারতাম আমি পুরাটাই। আর এখন দেখতে পারতেছি, ঠিক আছে, ভালো লাগতেছে। এই যে ঘোরাফেরা করলে মনটা ফ্রেশ থাকে। আবার হচ্ছে সবার সাথে মিশলে পারে মনটা হালকা হয়ে যায় না, মনের কথা এই কারোর শোনো, সাথে এত শেয়ার এত করলে ভালো কথা লাগে। বাদ, ভাই তোমার যদি এবার ঝগড়া করে আমার খালি ফোন দিবা, ভাইরে যা ইচ্ছা মতো ধুলাই দিবো আমি। ছোট বোন আর কি কমু কও। যাও না, তোমার কত করে কই বাসায় চলো চলো, যে যাবো তো। অশান্তি শুরু আমি তো করছে বাসার জানতামই না মধ্যে। এতগুলো হইতাছে, এখন তো আমি বুঝতেছি যে আমার ভাইয়ের জন্য আমার সংসারে অশান্তি, কারণ ভাই করতেছে এই কাজটা, আমার জামাই করলে সমস্যা কি? আমি আরো ভাবছিলাম আমাদের বাসায় গিয়ে ঝামেলা মিটাবো, এখন আমার সংসারে যে অশান্তি চলতেছে, আমি আর কি মিটাবো বলেন। ওই জন্য ধুর অশান্তি কি বলি, যাই ঘুরে আসি নবীনগর থেকে।